জয় জিকো পড়ে গেছে। কিচ্ছু হয়নি জিকো। জিকো গেট আপ, কিচ্ছু হয়নি। কাম অন গেট আপ। জিকো গেট আপ। জমজমাট খেলা এগিয়ে চলেছে, কোনো দলই কোনো গোল করতে পারেনি। বলতে বলতে রেফারির লম্বা বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ। হাফ টাইমের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মধ্যান্তরের পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। দুই দল হাড্ডাহাড্ডি খেলছে। ইতিমধ্যে বল নিয়ে এগিয়ে যাচ্ছে জিকো দাশগুপ্ত, এগিয়ে যাচ্ছে বল নিয়ে এবং একটি অসাধারণ শট এবং গোল। বলতে বলতে রেফারির লম্বা বাঁশি এবং আজকের মতো খেলা শেষ। আজকের উদ্বোধনী ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হলো জিকো দাশগুপ্ত। মা, আমি জিতে গেছি। আমার সোনা বাবা গোল করে টিমকে জিতিয়েছে। এবার আমাদের এক্সিবিশন ম্যাচ শুরু হবে, আপনি সেখানেই আপনার মেয়েকে পেয়ে যাবেন। জুনিয়র ফুটবল ম্যাচ শেষ হয়ে গেল। আমাদের পরবর্তী অনুষ্ঠান মহিলাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ। মা, এবার তো তোমার খেলা, তুমি খেলবে না? হ্যাঁ খেলবো তো, এসো। আমরা দেখতে পাচ্ছি দু দলের ফুটবলাররা মাঠে নামছেন। এক্সকিউজ মি, একটু শুনবেন? হ্যাঁ বলুন। আমি সুপ্রকাশ সেন। আমার মেয়ে অ্যাকচুয়ালি একটা সময় ফুটবল খেলতো। সৌমি সেন, ও তো আজকেও ফুটবল খেলছে। ইম্পসিবল। না না, ও খেলবে না। এটা ওই জয়ীর চক্রান্ত। আরে যে মেয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ওকে মাঠে নামানোর কোনো মানে হয়? সৌমি অসুস্থ। খুব অসুস্থ, হুইল চেয়ারে বসে থাকতে হয়, একা চলাফেরা করতে পারে না, খাইয়েও দিতে হয়, বুঝতে পারছেন তো? আরে আমার মেয়েকে জয়ী কাল থেকে কোথাও আটকে রেখেছে। আমার মেয়ের কেরিয়ারটাও নষ্ট হয়েছে জয়ীর জন্য। কোনোদিন আমার মেয়ের ভালো দেখতেই পারেনি জয়ী। আমার মেয়ের যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো ক্ষতি হয়ে যায়, তার দায় কি আপনারা নেবেন? আমি একটা কথাই বলতে চাইছি, যে করে হোক জয়ীকে আটকান। আমার মেয়ে খেলবে না, প্লিজ সেটাকে আটকান। না বাবা, আমি খেলবো। মাম্মাম, মাম্মাম, মাম্মাম এ কি রে? হুইলচেয়ার কোথায় রাখা? হুইলচেয়ার নিয়ে সর, পড়ে যাবে তো। মাম্মাম তোর কষ্ট হচ্ছে না তো? আঙ্কেল ছেড়ে দিন ওকে, ওর কিচ্ছু হবে না। আপনি ওকে কখনো দাঁড়াতে দেননি, হুইল চেয়ার থেকে নামতে দেননি। এবার নিজের চোখে দেখুন সৌমি দাঁড়াতে পারে কিনা। আজ ও শুধু দাঁড়ায়নি আঙ্কেল, ও আমাদের সঙ্গে খেলবে। হয়তো ও ওর জীবনের একটা স্বপ্ন পূরণ করতে পারেনি, তাই বলে ওর থেকে ফুটবলের প্রতি ভালোবাসাটা কেড়ে নেওয়া যায় না। ফুটবল না খেলেও ফুটবলের সঙ্গে অনেকভাবে জড়িয়ে থাকা যায় আঙ্কেল। আর আজ থেকে সৌমির সেই যাত্রাই শুরু হলো। অসম্ভব। এই যে একটু আগে আপনাকে বলছিলাম না আমি? এবার দেখুন, নিজের চোখেই দেখুন। আরে আমরা তো নিজের চোখেই দেখছি যে জয়ী সৌমিকে দাঁড় করিয়ে দিয়েছে, আর ও যখন একবার দাঁড়িয়েছে তখন নিশ্চয়ই ফুটবল খেলতে পারবে। তার মানে আপনারা সবাই মিলেই ষড়যন্ত্র করছিলেন? অফিসার, আপনি তো খুব বলেছিলেন যে জয়ী দাশগুপ্ত আমার মেয়েকে কিডন্যাপ করেনি। প্রমাণ পেয়ে গেলেন? জয়ী দাশগুপ্ত আমার মেয়েকে নিয়ে এসছে এইভাবে মাঠে খেলাবে বলে, ওকে মেরে ফেলবে বলে। অ্যারেস্ট করুন।
গতকাল থেকে আপনার মেয়ে কোথায় ছিল, কেমন ছিল, আমরা সবটা জানি। জয়ী দাশগুপ্ত যা যা করেছে আমাদের আগে থেকে সবকিছু জানিয়েই করেছে। আপনারা জানতেন? শুধুমাত্র জয়ী দাশগুপ্তর মুখের কথাই নয়, আপনার এবং আপনার মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়ে আপনার মেয়ের সঙ্গে কথা বলে তবেই আমরা নিশ্চিত হই। আপনার অতি সন্তান প্রেমের জন্যই আপনার মেয়েকে এতদিন ভুগতে হয়েছে, তাই তাকে জীবনে ফেরানোর উদ্যোগকে আমরা সাপোর্ট করেছি। আমরাও চাই যে সৌমি তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। কেন আপনি চান না? এই যে আপনার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, এটা আপনার ভালো লাগছে না? প্লিজ মিস্টার সেন, মাঠের বাইরে চলুন, এই প্রদর্শনী ম্যাচটা শুরু করতে দিন। চল সৌমি। যা মা যা। মহিলা ফুটবল ফেডারেশনের উদ্যোগে মহিলাদের ভেটেরান প্রদর্শনী ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এবং এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দরিদ্র ফুটবলারদের উন্নতির জন্য ব্যয় করা হবে এবং মাঠে নামছেন আজকে সেরা আকর্ষণ জয়ী দাশগুপ্ত। খেলা শুরু হতে চলেছে, বলতে বলতে রেফারির বাঁশি, এর সাথে শুরু হয়ে গেল প্রাক্তন মহিলা ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। মা ভালো হয়ে গেল। মাম্মাম, মাম্মাম বলেছিলাম সাবধানে। প্লিজ মিস্টার সেন, আরে বাবা, মাঠের ভেতরের সমস্যা ওদেরকে মেটাতে দিন। আমরা আজকের এই ফুটবল ম্যাচের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। নির্ধারিত সময়ের আর কিছুক্ষণ মাত্র খেলা বাকি। মুভ মাম্মা মুভ। সৌমি এগিয়ে চলেছে এবং সৌমির একটি অসাধারণ শট এবং গোল। চরম উন্মাদনার মধ্যে প্রাক্তন মহিলা ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ এখানেই শেষ হলো। এই ম্যাচে জয়ী দাশগুপ্তর একটি অসাধারণ পাস থেকে সৌমির একমাত্র গোলে ভেটেরান দল 1-0 গোলে এই ম্যাচটি জিতে নিল। কি গো দাদু, তোমার মেয়ে তো গোল করলো। খুব আনন্দ হচ্ছে তাই তো? হ্যাঁ বাবা, খুব আনন্দ হচ্ছে। আমায় ক্ষমা করে দিস বাবা, সন্তান স্নেহে অন্ধ হয়ে আমি তো সব বোনাস করতে যাচ্ছিলাম। নিজের দোষে আমি আমার সন্তানকে হারাচ্ছিলাম, আরেকজন মায়ের কোল আমি খালি করে দিতে যাচ্ছিলাম। ছি 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 ছি। পারলে আমায় ক্ষমা করিস বাবা। তুই ঠিক আছিস তো মাম্মা? কোনো অসুবিধা হচ্ছে না তো? না না বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দেখো, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। আমাকে ক্ষমা করে দাও জয়। না বুঝে একটা ভয়ঙ্কর ভুল করতে চলেছিলাম আমি। তুমি ঠিক সময় এসে শুধরে না দিলে আমি তো নিজেকেই ক্ষমা করতে পারতাম না কখনো। না না আঙ্কেল, প্লিজ প্লিজ এভাবে বলবেন না। দেখুন আমি কিছুই করিনি। আপনাকে বোঝাতে চেয়েছি যে ও আজ যা খেললো, চাইলে ও ফুটবলটা আবার খেলতে পারে। আমরা সবাই ওর পাশে আছি।
আজ আপনি শুধু ফুটবল খেলায় জিতলেন না ম্যাডাম, একজনকে জীবন ফিরিয়ে দিলেন। আপনি আমাদের দর্শকদের কি বলবেন? আমি শুধু একটাই কথা বলবো, জীবনে কোনো কিছুর প্রতি ডেডিকেশন থাকলে, প্যাশন থাকলে, ভালোবাসা থাকলে জীবনে সাফল্য আসবে। ব্যর্থতা তো আসবে, কিন্তু সেই ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ সেটারই প্রমাণ দিয়েছেন ফুটবলার সৌমি সেন। আজ আমার দিন নয়, আজ ওর দিন। আচ্ছা বলছি, এবার আমাদের বাড়ি যেতে হবে। বাবা অলরেডি দুবার আমায় ফোন করেছে, এখানে আসতে পারেনি বলে আমার কাছে আবার দুঃখ প্রকাশ করলো। তাড়াতাড়ি চলো বাবা, চলো চলো। কি দরজাটা হুট করে খোলা, এখানেও কেউ নেই, ওদিকে ঘর অন্ধকার, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না, বাড়িতে সবাই কোথায়? দাঁড়াও আমি দিচ্ছি। মা, বাবা, বড় বৌদি, তোমরা কোথায়? দাদু, ঠাম্মি, সবাই কোথায় গেল বলো তো? কারোর কোনো সাড়া নেই। এই, কোনো গন্ডগোল হলো না তো? আমি সেটাই বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আমি একবার উপরে গিয়ে দেখছি। হ্যাপি 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 অ্যানিভার্সারি। শুভ বিবাহ বার্ষিকী, শুভ বিবাহ বার্ষিকী, শুভ বিবাহ বার্ষিকী। শুভ বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকী? আরে বল, সারপ্রাইজটা কেমন দিলাম বল। আর সেটাই তো স্বাভাবিক, তোমরা যে টেনশনে আছো এই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। রাখো। বল কেমন লাগছে বল। সত্যি বাবু, আমরা তো ভুলেই গিয়েছিলাম। আরে বাবা, আমি তো ভুলে গেছিলাম। কাবেরী আমাকে মনে করালো। কাবেরী তো সমস্ত কিছু প্ল্যান করেছে। আচ্ছা ছোট মা, ওদিকে সবকিছু ঠিকঠাক রয়েছে তো? নতুন করে কোনো ঝঞ্ঝাট ঝামেলা হয়নি তো? না বাবা, কোনো ঝামেলা হয়নি। সৌমি ওর বাবার সঙ্গে বাড়ি ফিরে গেছে। ও এখন পুরোপুরি ফিট। ওর আর হুইল চেয়ারের দরকার হবে না বল? হ্যাঁ গো ছোট বৌমা, তুমি যে অনেক ম্যাজিক জানো সে তো দেখতেই পাচ্ছি। দেখো না, আমার বৌমাটাকে একটু দাঁড় করানো যায় কিনা একটু দেখো না। কাকিমণি, মেজদি ভাই নিজের পায়ে ঠিক দাঁড়াতে পারবে। তুমি বিশ্বাস করো, আমার মনে হয় আজ না হোক কাল মেজদি ভাই ঠিক দাঁড়াতে পারবে। এতগুলো মানুষের মনের বাসনা ভগবান না পূরণ করে থাকতে পারেন? আমি যদি আর কোনোদিন উঠে দাঁড়াতে নাও পারি, তাহলেও আমার কোনো আক্ষেপ নেই জয়ী। আমাকে ভালোবাসার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য এতগুলো লোক রয়েছে। আমার আর কি চাই? বড়দি ভাই, আজকের দিনে আমাকে নিয়ে কথা বলে আর সময় নষ্ট না করে জয়ী রিভুকে নিয়ে আর কি কি করা যায় সেটা ভাবো বরং। একদম ঠিক কথা বলেছো মা। জয়ী আর রিভুকে নিয়ে কি করা যায় বলো তো? আরে কি করবি মানে? যেগুলো করবি ভেবেছিস সেই অনুষ্ঠানগুলো চটপট শুরু করে ফেল। অনুষ্ঠান মানে আমি ঠিক বুঝলাম না মা, মানে কিসের অনুষ্ঠান? নেকা একটা বিবাহ বার্ষিকীতে কি মুখে ভাতের অনুষ্ঠান হবে রিভু? তোমাদের আবার বিয়ে হবে। হ্যাঁ, বিয়ে? বিয়ে মানে? হ্যাঁ, বিয়ে মানে তো বিয়ে। মানে সারাদিন দুজনে মিলে একে অপরের দিকে যেভাবে তোমরা তাকিয়ে থাকো, কাজেই শুভ দৃষ্টি করে খুব একটা লাভ নেই। তার থেকে বরং মালা বদলটা হয়ে যাক, কি? বাবা আর মা মালা পরবে? সেই যেমন আমার জন্মদিনে ঠাম্মি আমাকে মালা দিয়েছিল সেরকম? তারপর আমাকে আশীর্বাদ করে চন্দনের ফোঁটা দিয়েছিল তেমন? গেল 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 গেল, সব গেল। ইয়ে মানে দাদু ভাই, ব্যাপারটা কি হলো? হ্যাঁ সোনা, তুমি একদম ঠিক বলেছো, তাই তো?
চলো চলো চলো, এবার তাহলে শুরু করা যাক। দাদু ভাই, আজ তুমি কিরকম খেললে আমরা সেটাই তো এখনো জানতে পারলাম না। সেটা তো তোমরা জানতেই চাইছো না, শুধু মা আর বাবার কথা বলে যাচ্ছ। আরে ঠিক আছে ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে। বলো তুমি, বলো তুমি, বলো। তুমি নিশ্চয়ই খুব ভালো খেলেছো, মায়ের সম্মানটা রেখেছো। আমি গোল দিয়ে টিমকে জিতিয়েছি দাদু ভাই। এই দেখো মেডেল পেয়েছি। ও ভেরি গুড ভেরি গুড, এই তো চাই। যাক, তাহলে ভালোই ভালোই মিটলো সব কিছু। বর্দি ভাই, আমাদের আর কোনো শত্রু নেই। এবার আমরা শান্তিতে সবাই একসঙ্গে বাঁচতে পারবো। জয়, তোমাদের এই বিবাহ বার্ষিকীতে কিন্তু আর একটা বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ। ও বাবা, তুমি ডাকো না। কই, কোথায় গেল আমাদের জুনিয়র গেস্টরা? কোথায় গেছে? হ্যাঁ, আরে বাবা নিয়ে এসো, তাদেরকে এখানে নিয়ে এসো। একি, এরা তো আলো আর ছায়া। এসো। তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমরাও এখানে এসে খুব খুশি হয়েছি। তুমি তো খুব ভালো ফুটবল খেলো, আমি তোমার খেলা দেখেছি। শুনেছি নাকি জিকু খুব ভালো ফুটবল খেলে। আর আমিও শুনেছি আলো যে তুমিও পড়াশোনায় খুব ভালো। আমাদের বাড়িতে লাইব্রেরি আছে তো, আমি সারাক্ষণ ওখানেই থাকি। তোমরা তো পড়াশোনায় খুব ভালো। আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বই লিখে নোবেল প্রাইজ পেয়েছিল? গীতাঞ্জলি। গীতাঞ্জলি, একদম ঠিক। চলো এবার সবাই মিলে সেলিব্রেট করা যাক। আলো ছায়া এসো, আই রিমা জয় এসো। আরে আগে মালা বদলটা করো। হ্যাঁ মালা বদল, মালা বদল। মালা বদল করতে হবে তো। আচ্ছা হয়েছে, এবার কেকটা কাট প্লিজ, কেকটা কাটো। একসাথে 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 ধরে। গত 2 বছর ধরে আপনারা আমাদের পাশে থেকেছেন। আজকেই জয়ীর গল্প শেষ, কিন্তু কাল থেকে এই সময় শুরু হচ্ছে একটি নতুন গল্প, আলো ছায়া। ও আলো আরও ছায়া, ওদের দুজনকে নিয়েই আমাদের নতুন গল্প।
আলো আর ছায়া দুই বোন, ওরা যতটা না বোন তার চেয়ে বেশি বন্ধু। দুই বোনের মধ্যে এমন বন্ধুত্ব যা হয়তো আপনারা আগে কখনো দেখেননি। আমরা তো দেখবই, আপনারাও সোম থেকে রবি প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় দেখবেন। আমরা আসছি আগামীকাল থেকে আপনাদের বাড়িতে সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায়। দেখতে ভুলবেন না কিন্তু।